আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা সিম্পল হারমোনিক মোশন নিয়ে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সমাধান করব। তোমরা কোশ্চেনটা দেখতে পাচ্ছ, দ্য ভেলোসিটি অফ এ পার্টিকেল এক্সিকিউটিং সিম্পল হারমোনিক মোশন ভ্যারিজ উইথ ডিসপ্লেসমেন্ট অ্যাজ 4v স্কয়ার ইকুয়াল টু 50 মাইনাস x স্কয়ার। দ্য টাইম পিরিয়ড অফ দ্য অসিলেশন ইজ x বাই 7 সেকেন্ড। ফাইন্ড দ্য ভ্যালু অফ x। মাই ডিয়ার স্টুডেন্টস, কোশ্চেনটা সহজ কিন্তু একটু ট্রিকি। সো আমরা চেষ্টা করি এটা সলভ করতে। চলো, এটা আইআইটি জেইটির কোশ্চেন, জেইর কোশ্চেন থেকে আমি নিছি। এখন দেখো, আমাদেরকে প্রথমে বলেছে যে আমাদের যে সিম্পল হারমোনিক মোশন যে পার্টিকেলটা এক্সিকিউট করে সেই পার্টিকেলের ভেলোসিটির সাথে ডিসপ্লেসমেন্টের একটা রিলেশনশিপ দেওয়া আছে। দেখো, ভেলোসিটির সাথে ডিসপ্লেসমেন্টের রিলেশনশিপটা হচ্ছে এই যে এটা এটা দেওয়া আছে। সেখান থেকে আমাকে এই এক্স এর মান বের করতে হবে, অজানা রাশি এই এক্স যেটা হচ্ছে ডিসপ্লেসমেন্টকে রিপ্রেজেন্ট করে, এটাকে বের করতে হবে। আর আমাদের টাইম পিরিয়ড দেওয়া আছে। চলো আমরা এখানে লিখে দিই, এখানে টাইম পিরিয়ডটা লিখে নিই। টাইম পিরিয়ড টি ইকুয়াল টু আমরা জানি হচ্ছে 2 পাই বাই ওমেগা, কারণ ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই টি। সুতরাং এই টাইম পিরিয়ডের ভ্যালু দেওয়া আছে এক্স বাই 7। যদি আমার এক্স এর মান বের করতে হয় তাহলে আমার ওমেগার মান লাগবে। এক্স এর মান বের করতে হলে আমাকে ওমেগার মান বের করতে হবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, চলো আমরা কিভাবে বের করি দেখো। ওমেগা, প্রথম কথা হচ্ছে আমরা এই যে লাইনটাকে, এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করব। আমরা লেখো যে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু উইথ রেসপেক্ট টু এক্স না, উইথ রেসপেক্ট টু টি, মানে টাইমের রেসপেক্ট হচ্ছে আমরা ডিফারেন্সিয়েশন করব। কারণ এখানে যে ডিসপ্লেসমেন্ট আছে এক্স, এই এক্স কিন্তু আসলে টাইমের ফাংশন। আবার যে ভেলোসিটি আছে, এই ভেলোসিটি নিজেও কিন্তু টাইমের ফাংশন। ওকে, সো এক্স নিজেও টাইমের ফাংশন, ভেলোসিটি নিজেও হচ্ছে টাইমের ফাংশন। সো এই যে দুইটাই যে টাইমের ফাংশন, এই জন্য আমরা হচ্ছে দুইজনকে টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করতে পারি। তাহলে দেখো, 4v স্কোয়ারকে যদি ডিফারেন্সিয়েশন করো, 4 হচ্ছে কনস্ট্যান্ট, সেটা এভাবে থাকবে। ভি স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে হয়ে যাবে 2v। আবার v কে যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে সেটা হয়ে যাবে ডিভি ডিটি। ওকে, সিমিলারলি 50 কে ডিফারেন্সিয়েশন করলে সেটা হয়ে যাবে 0। এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে হয়ে যাবে 2x। আর এক্স কে ডিফারেন্সিয়েশন করলে হয়ে যাবে dx/dt। হ্যাঁ, বা এভাবে পড়বো আমরা ddt অফ এক্স, আর এখানে পড়বো ddt অফ ভি, এভাবে পড়বো। তো তোমরা এই ফর্মুলাগুলো নিশ্চয়ই জানো, তোমাদের এগুলো অলরেডি জানা থাকার কথা। যে আমরা যদি ddx অফ, ধরো যেখানে টাইম আছে, সো আমরা যদি হচ্ছে এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করি, এটা হবে 2x ইন্টু, আবার এক্সকে ডিফারেন্সিয়েশন করতে হবে টাইমের রেসপেক্টে। হ্যাঁ, সেটাই করছি। আবার যদি আমরা ভেলোসিটিকে করি, এখানে দেখো ভেলোসিটিকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি টাইমের রেসপেক্টে, তাহলে সেটা হয়ে যাবে 2v ইন্টু dv/dt। হ্যাঁ, এরকম হয়ে যাবে। যাই হোক, আমরা সেটাই করেছি। এখানে দেখো, এখন এটা হচ্ছে 4 দুগুণে 8, 8v, আর এটা হচ্ছে কি dv/dt। তাহলে এটা ত্বরণ, তাই না? আমরা জানি এটা হচ্ছে ত্বরণ। আর এখানে -2 ইন্টু এক্স ইন্টু, এই যে দেখো এটা কিন্তু আসলে কি, এটা একটা বেগ, এটা বেগকে রিপ্রেজেন্ট করে। তাহলে দেখো দুই পাশ থেকে বেগ তুমি কেটে দাও, তাহলে তোমার থাকে হচ্ছে 8a ইকুয়াল টু হচ্ছে -2x। যেখান থেকে তুমি লিখতে পারো a ইকুয়াল টু হচ্ছে -2/8x, অথবা লিখতে পারো -1/4x। a ইকুয়াল টু এটা লিখতে পারো। এখন তুমি আদর্শ সমীকরণ কি জানো মাই ডিয়ার স্টুডেন্টস? আদর্শ সমীকরণে তুমি জানো যে একটা সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট করে এমন একটা পার্টিকেলের যে ত্বরণটা, সেই ত্বরণের ইকুয়েশন হচ্ছে a ইকুয়াল টু -ω²x, তাই না? তাহলে দেখো, কম্পেয়ার যদি তুমি করো, এর সাথে এ কম্পেয়ার করো ও এক্স এর সাথে এক্স এর কম্পেয়ার করো, তাহলে ω² ইকুয়াল টু হচ্ছে কত এখানে, -1/4, তাই না? তাহলে ω² কে তুমি লিখতে পারো, ω² কে -1/4 না, শুধু 1/4 লিখতে হবে, কারণ মাইনাসে মাইনাসে তো কাটা। তাহলে ω² হচ্ছে 1/4। তাহলে দেখো, এখান থেকে ওমেগা ইকুয়াল টু তুমি বলতে পারো হাফ। ওমেগা ইকুয়াল টু হচ্ছে হাফ। তাহলে তুমি এখানে বসাও, ওমেগার ভ্যালু এখানে বসাও। এখানে বসাইলে এটা হয়ে যাবে হচ্ছে 2π ডিভাইডেড বাই হাফ ইকুয়াল টু x/7। সুতরাং এখানে হয়ে যাবে এটা হচ্ছে 4π ইকুয়াল টু x/7। সুতরাং এটা হবে 28π। x ইকুয়াল টু হচ্ছে 28π হয়ে যাবে। ব্যাস, এটা হচ্ছে আমাদের উত্তর। এটাকে চাইলে তুমি একটু অন্যভাবে লিখতে পারো, x ইকুয়াল টু 28π। পাই মানে হচ্ছে আমরা জানি 22/7 অ্যাপ্রক্সিমেটলি লেখা যায়, তাই না? এটাকে একটা ডিভাইড করলে হচ্ছে 4 হয়, আর 4/22 হচ্ছে 88। সুতরাং x এর ভ্যালু হচ্ছে 88 হবে। কোনো একক কি দেওয়া আছে এখানে? না, কোনো একক দেওয়া নাই। সো এটা এভাবেই রেখে দাও। সো আশা করি তুমি বুঝতে পেরেছো যে এই ম্যাথটা কিভাবে সলভ করতে হবে। আমার যদি এই ভিডিওগুলো দেখে তোমার ভালো লাগে থাকে, তাহলে তুমি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আসসালামু আলাইকুম।